আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। মানে গত রাত্রে ডিউটিতে গেছিলাম। সকালে ডিউটি থেকে এসে এখন পর্যন্ত ঘুমাই নাই। এখন ২টা ওভার হয়ে গেছে অলরেডি। তো আজকে তো লাস্ট নাইট, এর জন্য মানে চিন্তা কম আরকি যে হচ্ছে শেষ রাতের ডিউটি। তো চাপ গেলে তো আজকে রাতেই যাবে। এরপরে তো আবার শনিবার থেকে ডে ডিউটি আরকি। এর জন্য এখনো ঘুমাই নাই। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো ২ দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না ইউটিউবের জন্য। ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি আরকি। ডিউটির চাপের জন্য আসলে মূলত ভিডিও বানাইতে পারতেছি না। তো ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম যে ২-৪টা কথা বলে একটা ভিডিও আপলোড করি আরকি। তো দেখেন মোটামুটি এখন ২টা পার হয়ে গেছে। চারিপাশে একদম রৌদ্রোজ্জ্বল, মোটামুটি রোদ উঠছে। তো দেখেন প্রতি বছর এই গাছে প্রচুর পরিমাণে তেঁতুল আসে, যে দেখেন থোকায় থোকায় কিন্তু তেঁতুল ধরে রয়েছে গাছে। বাট পাকা তেঁতুল এবার পড়লো না গাছ থেকে। প্রতি বছরে মোটামুটি এই গাছের তেঁতুল এই টাইমে পাইকা পাইকা পইরা যায় সব। বাট এবার দেখেন এখনো থোকায় থোকায় ঝুলতেছে সব তেঁতুল আর কি। তো ভাবতেছি একদিন গাছে উঠা তেঁতুলগুলো পারার চেষ্টা করবো। যদিও দাদি বাড়িতে নাই, দাদি থাকলে এই গাছে দাদি নিজে উঠা তেঁতুল পারে। যদিও বয়স্ক লোক, হয়তো অনেকে দেখছেন ওনারে আমার আগের কয়েকটা ভিডিওর মধ্যে, যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন আর কি। তো দেখেন প্রতি বছর এই টাইমে গাছের সব তেঁতুলই প্রায় পেকে যায় আর কি। তো এবার দেখেন এখনো থুকায় থুকায় গাছের মধ্যে ঝুলতেছে। ওই যে দেখেন, অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারতেছি না, রোডটা হচ্ছে অপোজিট সাইডে। তো দাদি এর মধ্যে একদিন আসছিল, আবার গেছে মেয়ের বাড়িতে। তো মনে হয় খুব তাড়াতাড়ি আবার বাসায় চলে আসবে আর কি। আসলে গাছে উঠা তেঁতুল পাড়ার ট্রাই করবো। আর দেখেন যে পাশে হচ্ছে একটা বেল গাছ দাদির। এই গাছের বেলগুলা বেশি বড় হয় না, দেখেন যে ম্যাক্সিমাম সাইজ এরকমই। তো মোটামুটি ভালোই আসছে এবার গাছের মধ্যে বেল। প্রচুর পরিমাণে মিষ্টি এই গাছের বেল। এই যে দেখেন গাইস, ২-১টা তেঁতুল মনে হয় বাদুরে খাইয়া খাইতে ফালাইতেছে। দেখেন এটা পাকে নাই, নষ্ট হয়ে গেছে দেখছেন। এই টাইমে তেঁতুল পাইকা পাইকা পরে, আর এবার পাকার কোনো খবরই নেই। ২-১টা যেরকম বাদুরে খাইয়া নষ্ট করে ফেলায় আর কি। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় পাকছে, দেখেন যে নষ্ট হয়ে গেছে। তো বেল গাছে মোটামুটি বেল জানি কি মাসে পাকে, ফেব্রুয়ারির দিকে না মার্চ, মানে বাংলা ৩৪ মাসের দিকে এই গাছের বেলগুলো পাকে গেছে। দেখেন এই যে সাইজ খুব একটা বড় না, বাট প্রচুর পরিমাণে মিষ্টি এই গাছের বেল, খাইতে খুবই মজাদার। দেখেন সাইজ কিন্তু খুব একটা বড় না। তো আর মাস ২-৩ পরে আর কি খাওয়ার সময় হয়ে যাবে এই গাছের বেলের। দেখেন যে আর ২ দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওর মধ্যে এই গাছটা একটু দেখাইছিলাম। তখন এতটা ছিল না আর কি কুলি। এখন দেখেন ইদানিং আর ওই যে নতুন নতুন কলি ধরছে গাছের মধ্যে। দেখেন এর মধ্যে একটা অর্ধেক ফোটা করছে আর কি। এই যে আরেকটা এইখানেও আছে। তবে এই গাছটা আসলে উন্নতি করতে পারলো না, এই যে ২ দিন পর পর ছাগলে খায় এসে, বুঝছেন। এই জন্য গাছটা উন্নতি হলো না, নাহলে আরো বড় হইতো। তো এই যে মাঠের ঘরের সামনে সকালবেলা ঘুম থেকে ওইটা যখন বের হইলে যখন এই যে ফুল গাছ, এই এটা হচ্ছে আমাদের ঘরের একদম সামনে, যে দেখেন ঘর, এই যে হচ্ছে একদম ঘরের সামনে গোলাপ ফুলের গাছ। কিছুদিন আগে ওই গাছের পাতাগুলো একদম সতেজ ছিল, সজীব ছিল। আশেপাশে ২-১ জন হিন্দু মহিলা আইসা নিত মাঝে মাঝে পাতা। তো
তখন আরো সতেজ ছিল, বাট এখন পাতা নেই না, কিছু নেই না। তারপরেও দেখেন এই যে কিরকম অবস্থা গাছের, অনেক পাতা ময়রা ময়রা একদম মসমস হয়ে গেছে দেখেন এই যে। তো এরকম হওয়ার কারণ বুঝতেছি না। এই দেখেন একদম ময়রা শুকায় গেছে গা, গোড়া কিন্তু মোটামুটি ভিজা আছে দেখেন, তারপরে এই অবস্থা। আর এই যে মরিচের গাছ লাগাইছিল, পানি টানি দেয় না, তৈলা দিতেছে। এদিকে তাহলে এই পুরান পাতা বইরাবো, নতুন পাতা জ্বালাইবো, নতুন নতুন করে। এই যে দেখেন এই যে এগুলা নতুন পাতা। তো এই হচ্ছে অবস্থা গাইস। সময় স্বল্পতার কারণে বাইরে যায় ভিডিও বানাতে পারতেছি না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জ্বালিয়ে দেবেন। আর লাইফ টাইম সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। দেখেন যে লাউ গাছে মোটামুটি প্রচুর পরিমাণে লাউ ধরছে, যে দেখেন। আমরা গাছ বললে এরকম এই যে করা করা হয়ে পরে নষ্ট হয়ে যায়। আর দেখেন দাদি বলছে প্রতিটা কড়াই কিন্তু একদম বড় বড় লাউ হইতেছে, যে দেখছেন একদম ফ্রেশ অর্গানিক লাউ। দেখেন এই যে একদম ফ্রেশ ন্যাচারাল, এই যে সেটা আছে। দাদের হাতে জোশ আছে, মরার মধ্যে মরছে যেরকম দু একটা। তো এই হচ্ছে অবস্থা। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে লাইফ টাইম পাশে থাকুন। আজকে মোটামুটি বাতাস আছে দেখেন এই যে, দক্ষিণ দিকের বাতাসে একদম গাছের সব পাতা লড়তেছে দেখছেন। আর জাতা ফল গাছে একটা আতা ফল দেখা যাইতেছে, অন্যান্য বছর আরো বেশি দেখা যায় আর কি এখানে দাঁড়ালে। তো এবার মোটামুটি অনেক কম ধরছে।